নিজের ওপর বিশ্বাস রাখো, বাকি পথ সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমি অবশ্যই নিজের ওপর বিশ্বাস করি। নিজের ওপর বিশ্বাস না করলে আমি তো কিছুই করতে পারবো না। যারা নিজের ওপর একবার হলেও বিশ্বাস করবে তারা অবশ্যই সফলতার মুখ দেখতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো তোমরা সবাই? তোমাদের দোয়া ও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সেই দিন বিকালবেলা আন্টির বাসায় গিয়েছিলাম, যাওয়ার পরেই দেখি ছোট ছোট আম দেখে লোভ না সামলাতে পেরে আন্টিকে বললাম কেটে দাও, কারণ ছোট আম খেতে কিন্তু অনেক মজা লাগে। এখানে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটা মশলা বানিয়ে দিয়েছিল আর আম কেটে দিয়েছিল। আম খাওয়া শেষ করে বাসায় চলে আসছিলাম, তো সময় স্বল্পতার কারণে ওইভাবে কিছু ফুটেজ নেওয়া হয়নি। তো পরের দিন রানা প্লাজারে এসেছিলাম কাজের জন্য, আর এখন তো প্রায় রেগুলারই ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। রানা প্লাজারে সব কাজ শেষ করে বাসার দিকে রওনা হয়েছিলাম। যখনই বের হই তখনই আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আর এরকম ওয়েদারে বাসায় বসে থাকতে থাকতে বোর্ডিং হয়ে যাচ্ছিলাম। আর এরকম ওয়েদারে খিচুড়ি না হলে হয় বলেন? তবে আমাদের খিচুড়ি রান্না করেছিল না সেই দিন। বাসায় আসার পরে প্রথমে সেমাই খাচ্ছিলাম, প্রায় অনেকদিন পরে কিন্তু সেমাই রান্না করেছিল। সেমাই খাচ্ছিলাম, তাই মুড়ি দিয়ে খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তাই মুড়ি দিয়ে খাচ্ছিলাম। কে কে আমার মতো মুড়ি দিয়ে সেমাই খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। এখানে সেমাইয়ের ভিতরে কিছু পরিমাণ মুড়ি নিয়েছিলাম। মুড়ি আর সেমাইয়ের কম্বিনেশনটা কিন্তু অনেক দারুণ ছিল, আর সেমাই কিন্তু অনেক গরম ছিল, তাই সুন্দর মতো চামচ দিয়ে মাখানোর পর খাচ্ছিলাম। তাছাড়া তো গরমে মুখই পুড়ে যাবে। সেমাই খাওয়া শেষ করে আবার রুটিও খেয়েছিলাম। এই তো প্লেটে করে একটা রুটি নিয়েছিলাম, আর আলু ভর্তা দিয়ে রুটির কম্বিনেশনটাও কিন্তু অনেক ভালো ছিল। মানে বাসায় থাকলে আর যা হয় কি খাবো আর কি খাবো। আর এই পাশে রাতের জন্য তাড়াতাড়ি রান্না করে রেখে দিচ্ছিল। এখানে অনেক মজা করে একটা আলু ভাজি করছিল। আমার কিন্তু এভাবে কেটে আলু ভাজি করাটা ভীষণ ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ মজা। এক চুলায় আলু ভাজি করতেছিল, আরেক চুলায় ডাল রান্না করবে। ডাল সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে তুলে দিয়েছিল। প্রেসার কুকারে তুলে দিলে কিন্তু ডালটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়, খেতেও অনেক মজা লাগে, টেস্টটাও কিন্তু দারুণ বেড়ে যায়। আর এই তো দেখেন আলু ভাজির কালারটা কত ইয়াম্মি এসেছে। আর একটু লাল লাল হলে আলু ভাজি নেমে রেখে দিবে। আর এই পাশে ডালের শীষ উঠতেছে। প্রেসার কুকারে ডাল তুলে দিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কারণ 2-3টা শীষ উঠলেই হয়ে যাবে। আর এই চুলায় মাছও তুলে দিয়েছে, মানে একসাথে সবগুলাই হয়ে যাচ্ছিল। তবে এটা কি মাছ আমার জানা ছিল না, কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমি এমন একটা পার্সন, আমি শুধু মাছ খাই কিন্তু কোনটা কি মাছ আমি নিজেও জানি না, মানে কোনটা কি মাছ আমি নাম জানি না। মাছগুলো পুড়ে যাচ্ছিল তাই আমি উল্টে দিচ্ছিলাম। তবে মাছ ভেজে রান্না করলে তরকারি টেস্টটা কিন্তু অনেক বেশি মজা হয়। মানুষ একটা কথা বলে ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না, আসলে কি সে তো কিছুই বোঝে না। আসলে কি মানুষ যে কত কি পারে আর কত কি বলে। এখানে এক এক করে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছিলাম, তবে মাছগুলো উল্টাতে ভয় লাগতেছিল যদি তেল গায়ে ছিটে আসে। তারপরেও সাহস করে সব মাছই উল্টিয়ে দিলাম। মাছটা কিন্তু টাইমের তুলনায় বেশিক্ষণ ভাজা হয়ে গিয়েছিল, তাই একটু পুড়ে গিয়েছিল। চুলার পাওয়ারটা কিন্তু মিডিয়ামে দিয়ে মাছ ভাজতে হয়, ফুল পাওয়ারে দিলে কিন্তু এরকম পুড়ে যাবে। তবে বেশি পুড়ে যায়নি, এইভাবে স্বাভাবিক। আর এই তো দেখেন সব মাছগুলো সুন্দর মতো উল্টিয়ে দিয়েছিলাম। এই পাশে ডালের ফোড়ন দিবে, তাই আর কি পাতিলের ভিতরে রসুন পেঁয়াজ মশলা ভাজিয়ে নিয়েছে। ডাল রান্না করতে বেশি সময় লাগেনি, কারণ প্রেসার কুকারে ডাল সিদ্ধ হতে দিয়েছিল। আর এই তো দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এক চুলায় ডাল ফোড়ন দিবে, আরেক চুলায় ভাত তুলে দিয়েছিল, মানে মোটামুটি সব রান্নাই হয়েছিল রাতের বেলা। এই তো দেখেন ডালের ফাইনাল লুক। তো আজকে সারাদিন এইভাবে কেটে গেল, দেখতে দেখতে তো ভিডিও লাস্ট প্রান্তে চলে আসছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।